মৃত্যু হলো জীবনের সবচেয়ে নিশ্চিত সত্য। আমরা জন্মের সময় কাঁদি, আর মৃত্যুর সময় সবাইকে কাঁদাই। এর মাঝখানে সময়টুকুই হলো জীবন। আমরা সারা জীবন দৌড়াই টাকার পেছনে, সাফল্যের পেছনে, মানুষের ভালোবাসার পেছনে। আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু মৃত্যু কখনো বলে আসে না। সে অতিথির মতো নয়, ঝড়ের মতো আসে, সবকিছু এলোমেলো করে দিয়ে চলে যায়। মৃত্যু সবচেয়ে বড় সমতা আনে, যে রাজাকে রাজপ্রাসাদ থেকে নামিয়ে আনে আর ভিক্ষুককে রাস্তা থেকে তুলে নেয়। কবরে গিয়ে দুজনের জায়গায় সমান। আমরা যা গড়ি, যা কিছু জমাই, সব কিছুই এখানে রেখে যেতে হয়। সাথে যায় শুধু আমাদের কাজ, আমাদের ব্যবহার আর মানুষের দোয়া। তাই মৃত্যুকে ভয় না পেয়ে মৃত্যুকে মনে রেখে বাঁচা উচিত, কারণ মৃত্যু মনে করিয়ে দেয় জীবনটা খুবই ছোট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গোটা কয়েক যুগ পর আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। এখন কেন জানি না আগের মতো ভিডিও করতে আগ্রহ পাই না। মাঝখানে একটা ভিডিও ভাইরাল হওয়াতে একটু আগ্রহ জুটেছে, এর জন্য আজকে আবার নতুন করে ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে ঘুম থেকে ওঠার পর সারাদিনই দৌড়ের উপরে থাকতে হয়, এর জন্য সকালে নাস্তার ভিডিও আমি দিতে পারলাম না, তো আমি সরাসরি চলে এসেছি দুপুরে রান্নার ব্লগ নিয়ে। সকালে সামারা স্কুলে চলে গিয়েছে, আপনাদের ভাইয়া গিয়েছে বাজারে, মানে বাহিরে। তো ওনারা যাওয়ার পরে আমি রান্নার সব জোগাড়যন্ত্র করে রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব হচ্ছে পুঁই শাক আর হচ্ছে গুলশা মাছ, যেটা ট্যাংরার মতো দেখতে, আমার একদমই ভালো লাগে না। মাছ জিনিসটাই আমার পছন্দ না, খুব একটা আমি পছন্দ করি না। আপনাদের ভাই আবার মাছ পছন্দ করে, এর জন্য তার জন্যই রান্না করতে হয়। তো এখানে আমি প্রথমে পুঁই শাকটা একদমই বসাই দিছি বাগার টাগার দিয়ে। তো ওই পাশে আমি পেঁয়াজ ভাজতেছি মাছের জন্য। কে কে আমার মতো গামছা দিয়ে এরকম লুসনির কাজ করেন বলেন তো? আমার লুসনি থাকতেও আমি এরকম, আমার ওড়না গামছা এগুলো লাগবে এই হাতা খুন্তি ধরার জন্য। আজকের ব্লগটা বেশ বড়, কারণ আমি টুকিটাকি সারাদিন কি করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এর জন্য ধৈর্য নিয়ে আজকের ব্লগটা দেখবেন। কেন জানি না আমি মানুষের মতো 2-3 মিনিটের ব্লগ একদমই বানাতে পারি না। হয় বানাবো, ভালো করে বানাবো, আর না হলে বানাবোই না। বেলা বাজে তখন 12টা। তখন আমার কন্যা ঘুম থেকে উঠে বলে আমাকে নুডলস রান্না করে দাও, তার জন্য রুটি বানিয়ে রাখছি। কিন্তু সে রুটি খাবে না, সে নুডলস খাবে। তো এর জন্য আমি নুডলস আর ডিম এখান থেকে বের করে নিচ্ছি র্যাক থেকে। এরপর আমি ইনফ্রারেড চুলায় রান্না করে নিব। গ্যাসের চুলা যেহেতু 2 চুলায় আটকা, তো আমি এইটাই রান্না করব। টুকিটাকি রান্না, নাস্তা, চা আমি এটাই তৈরি করি। কিন্তু রান্না জিনিসটা কেন জানি না আমি গ্যাসের চুলায় না করলে শান্তি পাই না। বাচ্চা মানুষ কোনো রকম রান্না করে দিব, খেয়ে উঠে যাবে, এমনটা কখনোই হবে না। আমার মেয়ের মুখে যদি কোনো কিছু মজা না লাগে, সে সেটা মুখেও তুলবে না। এর জন্য আমি সুন্দর করে রান্না করে দিতেছি, যেহেতু সকালের খাওয়া, সারাদিন এটা